একটা 4 বেড, একটা ট্রিপল বেড, বাকি ডবল বেড 5। দ্বিতীয় পর্বটা যেমন আজকে আসবে, আজকে লাচেন যাওয়া, এখান থেকে লাচেন কটায় পৌঁছবো। তো আমরা বাসের সঙ্গে চলে এসেছি, এটাই তো টপ ফ্লোর। এখান থেকে কিনলে ইউজ না হয় সেক্ষেত্রে ফেরত পাওয়া যাবে। লাচেন হচ্ছে এখান থেকে 124, 11:35 ছাড়লো গাড়ি। বেশ চাপাচাপি করেই যেতে হয়। চিকিনিস ফল আর কি, মালেরু, তাই তো? মালেরু। 3:10 আমরা এই রংরং বলে একটা জায়গা আছে সেখানে। কলকাতা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে শিলিগুড়ি, সেখান থেকে বাসে গ্যাংটক, হোটেলের রুম রিভিউ এবং সন্ধ্যের এমজি মার্গ। দিমিত্র, মিঠু আর আমি তির্যক, এই তিনজন মিলে টিম তিনটিন। সুসকাল, গুড মর্নিং। গুড মর্নিং। তো আজকে 1 এপ্রিল, 1 এপ্রিল, এপ্রিল ফুল ডে, অল ফুলস ডে। একটা বেজে গেছে 8:30। ওই কাঞ্চনকে দেখা যায় কিনা দেখবো, কাঞ্চনজঙ্ঘা। রোদ উঠেছে জানলার বাইরে। ভোরবেলা উঠেছিলাম, আবার শুয়েছি। তো যাই আমরা একটা চা ফা খাচ্ছি, সেটাই আর কি। হ্যাঁ, আজকের দিনটা শুরু হলো এভাবে আমাদের। এখন 8:30 বাজে। আমরা গ্যাংটক শহরে আমাদের হোটেল থেকে এই ভিউটা পাচ্ছি। এই যে রোদ উঠেছে, এই সাইডটা রোদ উঠেছে, একটা দিকে রোদ আছে, এদিকে রোদ আছে, আবার ওদিকে মেঘলা রয়েছে। ওই জন্য ওই দিকটা আবছা, ওই সাইডটা। এদিকটা যেমন যত সুন্দর লাগছে ঝকঝকে, কিন্তু ওই সাইডটা মেঘলা হয়ে রয়েছে বলে ওই সাইডটা আবছা লাগছে। হোটেল টপ থেকে বলছি। আমার এখানে 7টা রুম আছে, 4টে আছে মাউন্টেন ভিউ, 3টে আছে আপনার রোড সাইড। রেটটা এখানে একটু সিজন অফ সিজনে ওঠানামা করে। এমজি মার্গ আমার এখান থেকে জাস্ট 2 মিনিট। রেটগুলো একটু বলে দিতে পারেন? কারণ এখানে তো সবই আমাদের লিজে, কারণ আমাদের নিজস্ব প্রপার্টি নয়, সেই জন্য একটু ফ্লাকচুয়েট করে। কারণ এখন ডবল বেড যেরকম 1200 থেকে 1500-র মধ্যে চলছে, ট্রিপল বেড 1700 থেকে 2000, 2500 থেকে 3000 4 বেড, যেটার মধ্যে 6 জন চলে আসে আর কি। আর ট্রিপল বেডটা তো আপনি দেখেছেন, ওটার মধ্যে তো 5 জন আরামসে চলে আসে। সুতরাং এমন কিছু কস্টলি হয় না। তারপরে খাবার দাবার আমাদের তো ঘরোয়া থাকে, যেরকম বাঙালি পরিবারই বেশি থাকে এখানে। এসএনটি বাস স্ট্যান্ডও কাছে, আমার হোটেলের উল্টো দিকে হাইকোর্ট, এমএলএ হোস্টেল, সদর পুলিশ স্টেশন, পিছনেই এসএনটি বাস স্ট্যান্ড, হসপিটাল দাঁড়া, স্টপেজটার নাম। কোনটা খুব ভাইটাল জিনিস যেটা এখানে লাগে, যারা ছাঙ্গু বাবা মন্দির নাথুলা যাবেন বা নর্থ সিকিম লাচেন লাচুং যাবেন, তারা যেন অবশ্যই ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট ক্যারি করে। যারা বিলো 18 আছে তারা যেন বার্থ সার্টিফিকেটটা ক্যারি করে। যদি আপনি অরিজিনালটা আনতে নাও পারেন, অন্তত মোবাইলে তুলে রাখবেন, যাতে পারমিশনের জন্য কোনো রকম অসুবিধা না হয়। এটা বলছিলাম যে ধরুন সোলো ট্রাভেল, আর ধরুন
তাহলে সেক্ষেত্রে তো ডবল বেডরুম নিতে হবে, তাই তো? মানে সেক্ষেত্রে থেকে কিছু ডিসকাউন্ট বা কিছু একজন তো একজন হলে তখন তো তাকে ফ্যামিলি এলে একরকম, একজন হলে আর একরকম, একটু তো বাজেটটা তাকে চেপে করতে হয়। আনম্যারিড কাপল অ্যালাউ করেন? হ্যাঁ, ডকুমেন্ট থাকলে আমাদের কোনো ব্যাপার না। আমাদের পরিচিত হোটেল আছে যেগুলো একটু আউটসাইডার, তখন আমরা অ্যারেঞ্জ করে দিই। এই আপনার ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে, এটা রিসেপশনে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ব্রেকফাস্ট করছি ম্যাগি দিয়ে, চটপট খেয়ে নিই। যদি আমাদের টাইম বাজার স্ট্যান্ডে 10:30টায়, চটপট খেয়ে নিয়ে লাগেজ ফ্যাগেজ নিয়ে বেরিয়ে পড়বো। নর্থ সিকিম যাচ্ছি। নর্থ সিকিমের যে প্যাকেজটা সেটা আমরা হোটেল থেকেই নিয়েছি, 4,000 টাকা করে পার হেড পড়েছে। তবে নর্থ সিকিমের শেয়ারিং প্যাকেজ 2,500 থেকে 3,000, 3,500, 4,000 ইত্যাদি নানা রেট থাকে। বার্গেন করলে কম বেশি হয়। এটা আপনি হোটেল থেকে নিতে পারেন বা কোনো ভালো ট্যুর এজেন্সির কাছ থেকেও নিতে পারেন। বলে দিই, এখানে জিওটা অ্যাভেলেবেল, কিন্তু এয়ারটেলও অ্যাভেলেবেল। জিও আর এয়ারটেলের তাও 5Gটা ধরছে না দেখলাম। এখানে 5Gটা অ্যাভেলেবেল নয় নাকি, কে জানে। যাই হোক, কিছু লাগেজ হোটেলে রেখে আর কিছু সঙ্গে নিয়ে 10:15 নাগাদ বেরিয়ে পড়লাম বজ্র ট্যাক্সি স্ট্যান্ডের উদ্দেশ্যে। ট্যাক্সিতে উঠে পড়লাম। পার হেড 30 রুপিস। এখান থেকে ট্যাক্সি পাওয়া যায় পার হেড 30 রুপিস, অথবা রিজার্ভ করে যেতে হয়। তো আমরা বাজার স্ট্যান্ডে চলে এসেছি, এটাই তো টপ ফ্লোর। এখানে অক্সিজেন ক্যানের জন্য এই দোকানটায় এসেছি, দেখি এখানটা পাওয়া আনইউজ होगा तो वापस होगा ना? हाँ हाँ, कितना रिफंड होगा? 300 रिफंड होगा, 200 डिडक्ट होगा, अमाउंट 200, ठीक है, थैंक यू। 500 ये कितने का? 500। তবে খুব স্পষ্টভাবে সাবধান করে দিচ্ছি, বজ্র স্ট্যান্ডের ভেতরে এই দোকান থেকে অক্সিজেন ক্যান একদমই কিনবেন না। ব্যবহার না হলে ওরা ফেরত নেবে বললেও নেয় না। আর গ্যাংটক বা নর্থ সিকিমে এই ক্যানের দাম বেশ কিছুটা বেশি, তাই অনলাইনে অনেক কম দামে কিনে নেওয়াই ভালো। ফগি হয়ে যাচ্ছে, পুরো ফগি হয়ে যাচ্ছে। এদিকে রোদও আছে, আবার এদিকে ফগিও হয়ে আছে। ওই পাশটা পুরো ফগি। এই যে বজ্রের ট্যাক্সি স্ট্যান্ড টপ ফ্লোরের পেছন দিকটাতে। এই তো বজ্রের স্ট্যান্ডের বাইরে একটু দাঁড়ালাম, এখানে একটু গাড়িতে উঠতে একটু টাইম লাগবে। গাড়ি পেয়ে গেছি আমরা, কিন্তু ইয়ে করতে একটু টাইম লাগবে। আমরা কয়েকজন এসেছি, সবাই আসেনি এখনও। নর্থ সিকিমের গাড়িগুলো এই টপ ফ্লোর থেকেই ছাড়ে। ওদিকটা হচ্ছে নাথুলার সাইডটা, এই সাইড থেকে ছাড়ে আর কি। এটা হচ্ছে লাচেন বাজার স্ট্যান্ডের মিডিল ফ্লোর। এগুলো কোনো প্রাইভেট গাড়িগুলো সম্ভবত এখান থেকে ছাড়ে, আর আমাদের ওই দিকে শেয়ার গাড়ি ছাড়ে, ঠিক আছে। আর ওই দিকটা আছে হচ্ছে এই ছাঙ্গুলেক, এখান থেকে ছাড়ে। ছাঙ্গুলেক নাথুলা স্ট্যান্ড হচ্ছে এখানটা। দেখিয়ে দিই ডিস্টেন্সগুলো। লাচেন হচ্ছে এখান থেকে 124 কিলোমিটার, লাচুং 118, চুংথাং 95 কিলোমিটার, মঙ্গন 65 কিলোমিটার। 11:35-এ ছাড়লো গাড়ি। তিনজনের সিটে 4 জন, এখানে ওখানে পেছনে 4 জন, আর সামনে 1 জন। এভাবে গেল 9 জন টোটাল। এভাবে এই প্যাকেজগুলো হয় আর কি। বেশ চাপাচাপি করেই যেতে হয়। আমি এলাম একবার, অন্তত কিছুটা অভিজ্ঞতা অর্জন হবে। দেখা যাক, খারাপ ভালো মাঝারি সমস্ত রকম অভিজ্ঞতাই হবে।
গ্যাংটক থেকে 29 কিলোমিটার উত্তরে সেভেন সিস্টার্স ওয়াটারফলস ছিল আমাদের সেদিনের প্রথম সাইট সিইং পয়েন্ট। 1:12 গাড়িগুলো দাঁড়ায়, এখানে খাবার দাবারের দোকানও আছে টুকটাক। ব্রিজটা অ্যাবান্ডান্ট আছে, দুটো পার্ট এখানে দেখা যাচ্ছে, 3টে পার্ট, মানে উপরের পার্টের একদম ছোট করে দেখা যাচ্ছে একদম। এই যে এটা তো বড় পার্টটা, সবচেয়ে লম্বাটা নিচে পড়ছে, একটাই পড়েছে, না না 7টা পার্ট আছে এখানে, 3টে পার্ট দেখা যাচ্ছে এখানে, 2টো পার্ট মেইনলি দেখা যাচ্ছে, 3টে পার্ট ছোট্ট দেখা যাচ্ছে। ও আচ্ছা, ওখান দিয়ে উঠতে হবে। এখানে একটা বুদ্ধের মূর্তি আছে, আচ্ছা এই যে একটা ফল, সিকিমিজ ফল আর কি, সিকিমের ফল, মালেরু, তাই তো? মালেরু মানে টক মিষ্টি আর কি। ওখান থেকে আমরা চা খাচ্ছি, চাটা মিষ্টি দেখছি, ঠিক আছে। এখান দিয়ে আবার ওঠার রাস্তা আছে, মিঠু পারবে না উঠতে, আমরাই উঠছি, ওর হাঁটুর সমস্যা আছে। এখান থেকেও দুটোই পাওয়া যাচ্ছে, এখান থেকেও দুটো স্টেপই দেখা যাচ্ছে। চলো সিঁড়িটা দিয়ে উঠে যাই। এই আমার পেছনে ফলসটা দেখা যাচ্ছে, দুটোই আসছে, হ্যাঁ দুটোই আসছে, দুটো পার্টি আসছে। চলো উপরের দিকে যাওয়া যাক। এই যে এইটা ধরে যেতে হবে, ওখানে কোনো পার্থক্য পাবি না, এদিকে আরও এদিকটাই যেতে হবে, বুঝলি? বেশ খাড়া সিঁড়িগুলো, সাবধানে উঠতে হবে। চলো এলাম যখন দেখেই যাই, অনেকে যায় না, ওই নিচ থেকেই ব্যাক করে। 3টে দেখা যাচ্ছে চোখে, ওই আর একটা পার্ট পেরিয়েছে, দেখেছিস? হ্যাঁ, এই যে নিচের পার্টটা, মাঝখানে একটা পার্ট, আর একদম উপরে একটা পার্ট, সেটা দেখা যাচ্ছে চোখে। ভিডিওতে কতটা আসছি জানি না, আস্তে আস্তে হতো, অসুবিধা নেই। এই এখানটা দিয়ে ওখান থেকে, হ্যাঁ হ্যাঁ, নাহলে হাঁপিয়ে যাবি মনে হয়। হ্যাঁ এই 2 নম্বর, মানে 1 নম্বর তো নিচেরটা, 2 নম্বর আর 3 নম্বরটা এখান থেকে ভালো বোঝা যাচ্ছে। হ্যাঁ এখান থেকে 1 নম্বরটাই ঢেকে গেছে। হ্যাঁ 1 নম্বরে ঢেকে ওই তো হবে তো, সব করে একসঙ্গে দেখা যায় না। হ্যাঁ এই যে এখান থেকে খুব ভালো ভিউটা আসছে। 4টেই একসাথে দেখা যাচ্ছে। ও 4টে একসাথে দেখা যাচ্ছে। দেখো 4 নম্বরটা, এইটা নিচের পার্টটা, এটা সেকেন্ড, এটা থার্ড, ওটা 4টে, ওটা 4টে দেখা যাচ্ছে। সম্ভবত বর্ষাকালে এর 7টা অংশ পুরোপুরি দেখা যায়। একটা পার্ট, ছোট একটা পার্ট, একটা, দুটো, এই 3টে, আর এই 4টে, ওই এইটা। এখান থেকে আবার নেমে যাব আমরা এই সেভেন সিস্টার কেন বললাম, 4টে ধারা দেখতে পেয়েছি, 4টে ধাপ দেখতে পেয়েছি। ব্রিজ লেগেছে, চলে তারপর দিয়ে গাড়ি নিয়ে যাবে। ব্রিজ
অনেক কম সময় দেখাচ্ছে এটা, এত কমে যাবে না, আর অনেক সময় লাগবে। আমাদের পরের স্টপেজ গ্যাংটক থেকে 40 কিলোমিটার দূরে রংরং। যদিও গুগল ম্যাপে জায়গাটার নাম রংগং দেখাচ্ছে। যাই হোক, একটা শান্ত পাহাড়ি গ্রামের অনুভূতি নিতে নিতে এখানেই আমরা লাঞ্চ সেরে নিলাম। 3:10 আমরা এই রংরং বলে একটা জায়গা আছে, সেখানে একটু লাঞ্চটা করে নেবো। ঠিক আছে, উপরটায় যেতে হবে। নিচে উঠে এলাম। মেঘলা হয়ে গেছে, অনেক মেঘলা হয়ে গেছে। এখানে বুফে সিস্টেম নিয়ে নিতে হবে। কি আছে? ভাত, ডাল আছে, আলু ভাজা, আচ্ছা বাঁধাকপি, আচ্ছা পেঁয়াজ লঙ্কা টঙ্কা রয়েছে, আর ডিমের কারি রয়েছে, তাই তো? গ্যাংটক থেকে আগে লাচেন যাওয়ার রাস্তা ছিল মঙ্গন হয়ে, কিন্তু 2023-এর অক্টোবরের সেই মেঘভাঙা বৃষ্টিতে যে বিরাট বিপর্যয় নেমে আসে, যোগাযোগ ব্যবস্থাটাই পুরো ভেঙে পড়ে। পর্যটকদের উত্তর সিকিমে যাওয়াই বন্ধ করে দেওয়া হয়। আবার 2024-এর 1 ডিসেম্বর থেকে যাতায়াত আরম্ভ হয়। তবে নতুন রাস্তায় মঙ্গনের বদলে ডিকচু ড্যাম হয়ে যেতে হয়, সময়ও আগের থেকে অনেকটাই বেশি লাগে। Seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright, and for the first time in a long time I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. ওদিকে আওয়াজটা হচ্ছে। হ্যাঁ, চা ফা খাবি তো? টয়লেট ফয়লেটও করে নিতে হবে। 5:38 বাজে। এখন আমাদের এখানে নাম হলো, জানি না জায়গাটার নাম কি। একটু আগে ছিলাম চুংথাং, এখান থেকে 39 কিলোমিটার, আর লাচেন হচ্ছে 61 কিলোমিটার। এখানটা দিয়ে একদম পুরো অফরোড, পুরোটাই মাটির রাস্তা, পুরো মাটির রাস্তা। মানে এখানে তো মানে
রাস্তা তৈরি হচ্ছে নতুন করে আর কি। এখন রাত 10টা হয়ে যাবে মনে হচ্ছে যা দেখছি, যা রাস্তার অবস্থা। মানে রাস্তা যে খুব বেশি তা না, ওই 65-66 ম্যাক্সিমাম কিলোমিটার বাকি, আর তো সেটা তো বিরাট কিছু নয়। পাহাড়ি পাহাড়ি রাস্তা, আর দ্বিতীয়ত রাস্তার যে যা অবস্থা, তার জন্য দেরিটা অনেকটাই হয়ে যাবে আর কি। नदी का नाम क्या है? ये नदी का नाम कनाका है। कनाका है। हाँ। अच्छा अच्छा, ये जाके तीस्ता से मिलता है? तीस्ता से मिलता है। तीस्ता से ना? ये जगह का नाम CWC। अच्छा, CWC। अच्छा, आपका नाम क्या है? आदिन। अच्छा, आप यहाँ का रहने वाले हैं? हाँ, हम इधर के रहते हैं। রাত 7:45 নাগাদ পৌঁছলাম টুং চেকপোস্ট, যার দূরত্ব গ্যাংটক থেকে 83 কিলোমিটার। এখানেই প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের পাতলা প্লাস্টিকের বোতলগুলো ফেলে দিয়ে যেতে হয়। এখান থেকে লাচেন আরও 40 কিলোমিটার। গাড়ি থেকে নেমে বেশ ঠান্ডাও লাগছিল। নেটওয়ার্ক ছিল না বলে দেখতে পারিনি, তবে গুগলে সার্চ করে বুঝেছি 2-3 ডিগ্রি তো হবেই। এই যে এখানে একটু চুংথাংয়ে একটা জায়গায়, এখানে চা বিস্কুট সব খাচ্ছি। একটা এখানে ওরকমই 5টায় উঠতে হয়, ওই জন্য তো ওরকমই। আচ্ছা, এটা ডাবল বেড, আর একটা লাইটটা একটু কম না। এটা আমাদের রুম, একটু এলোমেলোভাবে দেখালাম। এটা সিঙ্গেল রুম রয়েছে, সিঙ্গেল বেড রয়েছে, এদিকে ডাবল বেড। এই যে প্লাগ পয়েন্ট রয়েছে, এখানে একটাই প্লাগ, একটা না, নিচের একটা আছে, জানি না এটা কাজ করবে কিনা, ইয়ে করে দেখতে হবে আগে, চার্জে দিয়ে নিতে হবে। হ্যাঁ, টেবিল রয়েছে, গ্লাস, ট্রে, জাগ দিয়েছে। এখানে জানলা আছে, জানলা দেখে। বাথরুমটা ভালো, ফসেট নেই আর কি, গিজার ফিজার সবই আছে। বালতি এসব আছে ঠিকঠাক। একটাই ত্রুটি, ফসেটটা নেই। এমনিতে বাথরুমটা খুবই ভালো, বেশ ভালো, মানে অনেকটা জায়গা, বেসিনও ঠিক আছে, একটা আয়না আছে, ঠিক আছে। এখানটা দিয়ে যখন আমরা এলাম, আমরা থাকার ঘরের পেছন দিক দিয়ে ওই দিক দিয়ে এসে এখান দিয়ে উঠে যাচ্ছি। 10:05 বেজে গেছে। এখানে 9 ডিগ্রি কি 8 ডিগ্রি টেম্পারেচার। এই যে খাওয়ার জায়গা, এখানে এই যে রান্নাবান্নার জায়গাটা এরকম। এখানে লোডশেডিং হয়ে গেছে, এমনি ইনভার্টারে মনে হয় চলছে, নাকি ইনভার্টার বা জেনারেটারে চলছে। ভাত আছে, আলু বাঁধাকপির একটা তরকারি মনে হয়, ডাল আর চিকেন। লোডশেডিং হয়েছে, আমার চার্জও বেশি নেই, তাও একটু এটা ব্লগটা করে দিতে হচ্ছে মিনিমাম আছে, অল্প করে খাবো সবই। তো এখানে লোডশেডিং হয়ে গেছে। তো এই লোডশেডিং কখন কারেন্ট আসবে জানি না, অলরেডি বেজে গেছে 10:30টার কাছাকাছি। আর চার্জ নেই আমার এটাতে, আমি পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিলাম বাধ্য হয়ে। আমাদের 3 জনের মোবাইলে চার্জ দিতে হবে, 4টে মোবাইল।
আমার তো দুটো মোবাইল, ওদের একটা একটা করে, তো এই চার্জে দিয়ে কথা বলছে। যা নিচ্ছি, কালকে ভোরবেলা উঠতে হবে, 5টায় উঠবো, 6টার সময় বেরোতে হবে, ঠিক আছে? কালকে গুরুদম্বর লেক আর কালাপাথার যাব। আজকের ব্লগ এই পর্যন্তই, দ্বিতীয় পর্ব এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব ইত্যাদি করবে এবং পাশের বেল আইকন ট্যাপ করে দেবে যাতে নোটিফিকেশন ঠিকঠাক চলে যায়। ঠিক, লাচেন থেকে টাটা। সুস্থ থেকো, থাকবেন নিজের মতো করে, খুব ভালো থাকবেন। লাচেন থেকে টাটা, গুড নাইট, সুরাত।